প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটা প্রশ্ন করছি। তাহলে এই প্রশ্নটা দেখো কিভাবে করতে হবে সেটা একটু দেখে নাও। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার কিন্তু খুব সম্ভাবনা থাকে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে। তো দেখো এই ধরনের প্রশ্নটা আমরা কিভাবে করছি সেটা একবার দেখে নাও। দেখো, এই ধরনের প্রশ্ন আমরা আবার করে নিচ্ছি। তাহলে এইভাবে কিভাবে প্রশ্নটা করতে হবে সেটা একটা সমাধান বের করছি। সমাধান আগে প্রশ্নটা ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে, তারপরে কিন্তু অঙ্কটা করতে পারবে। দেখো, 100 গ্রাম ভরের একটি বস্তু ও 400 গ্রাম ভরের একটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে 90 সেন্টিমিটার/সেকেন্ড এবং 10 সেন্টিমিটার/সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। আমরা এখানে দেখে নিই যে এখানে একটা বস্তু রয়েছে যার ভর হচ্ছে m1 ধরে নিচ্ছি আমরা। ভর হচ্ছে m1, যেটা ভর হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম সিএস পদ্ধতি দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং E1 দেওয়া রয়েছে 90 সেন্টিমিটার/সেকেন্ড, 90 সেন্টিমিটার/সেকেন্ড। আরেকটা বস্তু এদিকে কিন্তু অগ্রসর হচ্ছে। আরেকটা বস্তু রয়েছে যার ভর m2 ধরে নিচ্ছি। m2 এর ভর 400 গ্রাম রয়েছে, 400 গ্রাম। এবং U2 তার গতিবেগ রয়েছে U2 10 সেন্টিমিটার/সেকেন্ড, ঠিক আছে। তাহলে ভরের একটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে এত সেন্টিমিটার বেগে অগ্রসর হচ্ছে যদি সংঘাতের পর বস্তু দুটি পরস্পর যুক্ত হয়। সংঘাতের পর এই দুটো বস্তু কিন্তু যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যুক্ত হলে কত হবে? যুক্ত হলে আমাদের এর যে ভর হবে সেটা হবে m1 প্লাস m2, ঠিক আছে। এবং সংঘাতের পর যুগ্ম বেগ কত হবে? আমরা বেগটা ভি ধরে নিলাম, বড় হাতের ভি ধরলাম, ঠিক আছে। তাহলে 10 সেকেন্ড সময় যুগ্ম ভরটি কত দূরত্ব যাবে? প্রথমে যুগ্ম ভরের বেগ অর্থাৎ ভিটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা কি জানি? আমরা জানি এখানে আমাদের কি বের করতে হবে। আমাদের বের করতে হবে যে ভর বেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমাদের এই ভর বেগের এরা বের করে নিতে হবে। তো দেখো, এটার বেগ যদি U1 হয়, এটা যদি বিপরীত দিকে হয় তো এটা মাইনাস U2 হচ্ছে। তাহলে U2 ইকুয়াল টু -10 সেন্টিমিটার/সেকেন্ড কিন্তু ধরতে হবে। বোঝা গেছে? তাহলে আমাদের সূত্রটা কি হবে? সূত্রটা হবে, দেখো এটার ভরবেগ কত ছিল সংঘাতের আগে? সংঘাতের আগে ছিল m1u1 প্লাস m2u2 সংঘাতের পরে আমাদের ভরবেগ হবে m1 প্লাস m2 ইন্টু ভি হবে, ঠিক আছে। ভি হচ্ছে সংঘাতের পর তার বেগ হয়েছে। তাহলে দেখো m1 কত আছে? m1 আছে 100, 100। u1 কত রয়েছে? 90 প্লাস m2 কত আছে? m2 আছে 400, 400, 400, 400 ইন্টু U2 কত আছে? -10 আছে। তাহলে এখানে মাইনাস করতে হবে কিন্তু, বোঝা গেছে? মাইনাস, কারণ এটা বিপরীত দিকে। এটা যদি প্লাস হয় তাহলে দিকটা হবে মাইনাস দিক হবে, ঠিক আছে। ইজ ইকুয়াল টু m1 প্লাস m2। m1 কত রয়েছে? 100 প্লাস m2 কত রয়েছে? 400 ইন্টু ভি। এখান থেকে ভির মান বের করে নিতে হবে। তাহলে আমাদের এটা কত হচ্ছে দেখে নাও। এটা হচ্ছে আমাদের 9000 মাইনাস 4000 ইজ ইকুয়াল টু হবে 500 ইন্টু ভি। ভিটা কি? যুগ্ম ভরের বেগ, ঠিক আছে। মানে যেটা যোগ করার পরে, ঠিক আছে, যুগ্ম বস্তুদ্বয়ের বেগ হচ্ছে আমাদের ভি। তাহলে 500 ভি ইজ ইকুয়াল হচ্ছে 9000 মাইনাস 4000 মানে হচ্ছে 5000, 5000, 5000। তাহলে ভি ইজ ইকুয়াল কত হচ্ছে দেখো? 5000 ভাজিত 500। এই শূন্য ক্যান্সেল হবে, এই শূন্য করো 5, 10 50, 10। তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের 10 মিটার/সেকেন্ড, 10 সেন্টিমিটার/সেকেন্ড, 10 সেন্টিমিটার/সেকেন্ড। এটা আমাদের একটা উত্তর হবে, 1 নম্বর প্রশ্নের উত্তর হবে এটা। বোঝা গেছে? এইটা আমাদের মনে রাখতে m1 প্লাস m2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি, ঠিক আছে। এবার হচ্ছে 10 সেকেন্ড সময় যুগ্ম ভরটি কত দূর যাবে, ঠিক আছে। 10 সেকেন্ড সময় যুক্ত হয় এস ইকুয়াল টু কি হয়? এস ইকুয়াল টু ভেলোসিটি টাইম হয়, এস ইকুয়াল টু ভি ইন্টু টি। ভি কত বেরিয়েছে আমাদের? 10 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে 10 সেন্টিমিটার/সেকেন্ড ইন্টু টাইম কত রয়েছে? টাইম রয়েছে 10। তাহলে 10 × 10 অর্থাৎ যাবে 100 সেন্টিমিটার, যেটি যাবে, ঠিক আছে। তাহলে দুটো প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথমে লিখে নিই যে সংঘাতের পর সংঘাতের পর সংঘাতের পর সংঘাতের পর যুগ্ম ভরটি যুগ্ম সংঘাতের পর যুগ্ম ভরটি প্রথম বস্তুর
গতির প্রথম বস্তুর গতির অভিমুখে 10 সেন্টিমিটার পার সেকেন্ড 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হবে অগ্রসর হবে ঠিক আছে। আর দ্বিতীয় নম্বরে প্রশ্ন করেছে 10 সেকেন্ড সময় যুগ্ম ভরটির সরণ কত হবে। অতএব 10 সেকেন্ড সময়ে যুগ্ম ভরটির সরণ হবে যুগ্ম ভরটির সরণ হবে 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার। এটা আমাদের উত্তর হবে ঠিক আছে। তাই দেখো সংখ্যাতে যুগ্ম ভরটি প্রথম বস্তুর গতির অভিমুখে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হবে। আমাদের প্রথম এটি যদি এদিক হয় তাহলে আমাদের ভিটাও কিন্তু এই দিকেই হবে, মানে এদিকে পজিটিভ ধরা হয়েছে, এদিকটা নেগেটিভ ধরা হয়েছে ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। তোমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করার আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক, এই লিঙ্কে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে গুগল প্লে স্টোর, সেখানে গিয়েও আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারো ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।